নবম পে স্কেলকে বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাস্তবায়িত করার জন্য আমরা একাত্মতা ঘোষণা করে কর্মচারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সিনিয়র স্টাফ নার্সদের যে সংগঠন আছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের মাধ্যমে এখানে আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা আজকে রাস্তায় নেমেছি। তার একটি কারণ, সেটি হচ্ছে যে আশ্বাসিত নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে। আপনারা জানেন যে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আমরা যে দাবি করেছিলাম সেই দাবি অনুযায়ী একটি খসড়া পে স্কেল ঘোষিত হয়েছে, সেটি গেজেট আকারে প্রকাশ এখনো হয়নি। যতক্ষণ পর্যন্ত গেজেট আকারে প্রকাশ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কারণ আপনারা জানেন সেই গত 15 সালে পে স্কেল ঘোষণা হয়েছিল, তারপর থেকে প্রায় 11-12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আর কোনো নতুন পে স্কেল ঘোষণা হয়নি এবং জিনিসের দাম বাজার দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বে। আমরা আমাদের এই সামান্য বেতন নিয়ে কর্মচারীদের ছেলে মেয়েদের পড়াশোনায় দুটা ডাল ভাত কিনে খাওয়ার যে পরিস্থিতি হয়েছে, এটা খুবই জীবনযাত্রার মান খুবই নিম্ন দিকে। তাই আমরা নবম পে স্কেল গেজেট আকারে প্রকাশের জন্য এই বর্তমান সরকারের অধীনেই যেন বাস্তবায়ন হয়। যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা মিলে আমরা কঠিন আন্দোলন করব। আমরা যেমন স্বাস্থ্য খাতে রোগীদের পাশে থাকতে পারি, ঠিক তেমনি আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলন গড়ে তুলতে পারি। আজকে কেন এই কর্মসূচি পালন করছেন? এটি খুবই স্পষ্ট কথা বলেছেন আপনি। আজকে কর্মবিরতির উদ্দেশ্য হলো আমরা আজকে দীর্ঘ 15 সাল থেকে আজ অবধি আমরা মানবতা জীবনযাপন করছি। 15 সালের পে স্কেল অনুযায়ী বাজার মূল্য যে অবস্থায় ছিল, সেই সময় 1 লিটার সয়াবিন তেলের দাম ছিল 70 টাকা, বর্তমান সময় সেটি 200 টাকা লিটারে গিয়ে দাঁড়িয়েছে এবং সেই সময় গ্যাসের দাম ছিল মাত্র 800 টাকা সিলিন্ডার, এখন সেটি 2500 টাকায় প্রতিটি সিলিন্ডার কিনতে হচ্ছে। এই অবস্থার মধ্যে আমরা অতীব কষ্টে জীবনযাপন করছি, সেটি সরকার বাহাদুরকে বোঝানোর জন্যই মূলত আমরা মানববন্ধন করছি এবং যুগ উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য যে পে কমিশন গঠন করা হয়েছিল সেটি অনতি বিলম্বে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আজকে সমবেত হয়েছি এবং যতক্ষণ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট এই পে স্কেল খসড়া চূড়ান্ত পর্যায়ে গেজেট আকারে প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি চলতে থাকবে, চলবে এবং চলতে থাকবে। এর জন্য আমরা যত কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন পেটের দাবিতে তা আমরা করতে প্রস্তুত আছি।